তো দেখুন আমি সব কিছু ধুয়ে দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। আর এই যে দেখুন ডুমুর দিয়ে আর কুলে শাক দিয়ে বাটা মাছের ঝোল বানাবো। তো যেহেতু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এইদিকে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়েছি। তো চলুন প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াই তেল দেব, সর্ষের তেল। তেলটা ভালো করে লাগিয়ে নেব যাতে মাছগুলো না ধরে যায়। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। একবারে ভাজবো না, দুবার ধরে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ভালো করে ভেজে নিয়েছি। কড়াই আবার তেল দেব। দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব ডুমুরগুলো। ডুমুরগুলোকে একটু ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। বেগুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুলে শাক। দিয়ে দেবো জল। দাদা কোথায়? আর একটু দেবো জল। ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
মাছটা দিয়ে আর একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেব। বেগুন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো দেখুন ডুমুর দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কতটা সুন্দর লাগছে দেখুন, ডুমুর দিয়ে বাটা মাছের ঝোল। প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন।